আসলে আজকে আমি যে প্রাইসে ভিডিওটি করতেছি আমি জানি না এই ভিডিওটি পাবলিশড হওয়ার পর ঠিক কয়টি পিসি আসলে এই প্রাইসে দেওয়া যাবে। প্রথমত একটি র্যাম যেটা 16 GB DDR5 5600 মেগাহার্জের একটি র্যাম, যার প্রাইস অ্যারাউন্ড 29,000 টাকা। সেই র্যামটি আজকের প্যাকেজে দেওয়া হয়েছে মাত্র 20,000 টাকা। যে প্রসেসরটি Ryzen 7 7700G, যার কারেন্ট প্রাইস অ্যারাউন্ড 23,000 টাকার কাছাকাছি, সেটা আজকের পিসিতে দেওয়া হয়েছে মাত্র 20,000 টাকা। যে লেক্সার এনভিএমই প্রাইস প্রায় 9,000 টাকা, সেটা আজকের পিসির প্যাকেজে দেওয়া হয়েছে মাত্র 6,500 টাকা। এছাড়া যে কম্পোনেন্টগুলো আছে প্রত্যেকটি কম্পোনেন্টে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বাট প্রধান সমস্যা স্টক লিমিটেড। যদি প্যাকেজটি পছন্দ হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন বা শপে চলে আসুন। নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703 728 40। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বর্তমানে Ryzen 7 5700G প্রসেসরের প্রাইস 21-22 হাজার টাকা। সেই জায়গাতে যদি Ryzen 7 7700 প্রসেসর পাওয়া যায় মাত্র 20,000 টাকা, তাহলে বলতে পারেন এই বাজেটে এই প্রসেসরটি আসলেই একদমই ভ্যালু ফর মানি প্রসেসর। আর যেহেতু স্টক লিমিটেড সেহেতু বলবো, বারবারই আপনাদের মনে করিয়ে দিয়েছি যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। আর 7700 প্রসেসর মূলত 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরটি AM5 সকেটের প্রসেসর, যেখানে DDR5 র্যাম ব্যবহার করতে হবে। মূলত এই প্রসেসরটির সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্টটি আমি এখন বলবো, যে এই প্রসেসরটির ইন্টারেস্টিং পয়েন্টটি হলো এটার কোর থ্রেড না, এটার ইন্টারেস্টিং পয়েন্টটি হলো এটার ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি যত বেশি থাকে আপনার পিসির পারফরমেন্স তত ভালো হয়। কিভাবে? মূলত আমরা ইন্টেলের ক্ষেত্রে দেখে থাকি যে ক্যাশ মেমোরিতে তারা L1 ক্যাশ মেমোরিটা বেশি দিয়ে থাকে। আর এএমডির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এএমডি ম্যাক্সিমাম টাইমে L3 ক্যাশ মেমোরি বেশি দিয়ে থাকে। যদি L1 ক্যাশ মেমোরি বেশি থাকে তাহলে সিঙ্গেল কোর পারফরমেন্স খুবই ভালো দিয়ে থাকে। আর যদি L3 ক্যাশ মেমোরি বেশি থাকে তাহলে ধরে নেওয়া যায় যে এটা ওভারঅল যে কোরগুলো আছে, অর্থাৎ যে 8টি কোর এই প্রসেসরের সাথে আছে, প্রত্যেকটি কোরের জন্যই পারফরমেন্স বুস্টের জন্য এই ক্যাশ মেমোরিটি ভালো পারফরমেন্স করে থাকে। অর্থাৎ এই ক্যাশ মেমোরিটি 8টি কোরের জন্যই কাজ করে। আমরা 32 MB ক্যাশ মেমোরি পেয়েছি Ryzen 7 7700 প্রসেসরে। এটা L3 ক্যাশ আর L2 ক্যাশে আছে হলো 8 MB। অর্থাৎ এই প্রসেসরটি প্রায় 40 MB ক্যাশের প্রসেসর। বলতে পারেন এই জায়গাতে প্রসেসরটি অনেক এগিয়ে গিয়েছে। আর এটার আইজিপিউ মোটামুটি আপনার 2-3 জিবি গ্রাফিক্স আপনাকে শেয়ার করে। সেই কারণে বর্তমান বাজেটের যে এই গ্রাফিক্স কার্ডগুলো আছে 8-10 হাজার টাকা, সেটা আপনার এক্সট্রাভাবে কেনার প্রয়োজন নেই। ভিউয়ার্স, প্রসেসরটি প্রাইস ধরা হয়েছে মাত্র 20,000 টাকা। এরপরে আসা যাক র্যামের প্রাইস। মূলত বর্তমান সময়ে তো র্যামের প্রাইস ওভার প্রাইস বলতে পারেন, কারণ আমাদের অনেকেই দেখা যায় যে একটু ভালো পিসিগুলো কিনতে সাহস পাচ্ছি না। বলতে পারেন আজকের সেটআপটি আমরা এমনভাবে করেছি যে আপনি 16 GB র্যাম পেয়ে যাচ্ছেন 8 GB র্যামের দামে। 8 GB 5600 মেগাহার্জ স্টিমের র্যামের প্রাইস প্রায় 19,500 থেকে 20,000 টাকা হিটসিং ছাড়া। সেই জায়গাতে কিন্তু আমরা 16 GB একটি 5600 মেগাহার্জের র্যাম রেখেছি মাত্র 20,000 টাকা। DDR5 প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, স্টক লিমিটেড। আমরা এনভিএমই যেটা রাখছি সেটাও কিন্তু লেক্সার ব্র্যান্ডের একটি এনভিএমই, রিড রাইট স্পিড আপ টু 3500 MB/s পর্যন্ত, গ্লোবালের অথরাইজড কিন্তু একটি এনভিএমই। এটাও কিন্তু খুবই ভালো একটি এনভিএমই, পারফরমেন্সের দিক থেকে একটি সেরা এনভিএমই। প্রাইস মাত্র 6,500 টাকায় এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে। ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাই নিয়ে একটু কথা বলি। আপনারা তো জানেন যে 1500 থেকে 2000 টাকার মধ্যে নন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই অনেক আছে, যেগুলো 400 ওয়াট বা 450 ওয়াট পর্যন্ত পাওয়া যায়। বাট সেগুলোতে আপনার ওভার ভোল্টেজ প্রোটেকশনটি পাওয়া যায় না, বা শর্ট সার্কিট প্রোটেকশনটি পাওয়া যায় না, ওভার কারেন্ট প্রোটেকশনটি পাওয়া যায় না। এই প্রোটেকশনগুলো যদি পাওয়ার সাপ্লাই না থাকে তখন দেখা যায় এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে মাদারবোর্ডটি শর্ট হয়ে যায়। দেখা যায় আপনি নতুন একটি পিসি বাসায় কিনে নিয়ে গেলেন, কোনো কারণে আপনার বাসায় একটু ওভার ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিয়ে পাস হয়েছে,
আপনার মাদারবোর্ডটা শর্ট হয়ে গেল, আপনি মনে করলেন যে নতুন পিসি কিনলাম বাট আমার পিসিটা এভাবে সমস্যা হলো, কিন্তু আপনার মেন প্রবলেমটা কিন্তু আপনার বাসায় এবং বাসার পাওয়ারটা স্টেবল না, এই প্রোটেকশনটা নাই। তাহলে আপনার বাসায় যদি পাওয়ারটা স্টেবল না থাকে তাহলে ওই প্রোটেকশনটা থাকে না, সেই কারণে কিন্তু আসলে ওই দেখা যায় পিসি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় বা ট্রাবলে পড়ে। অনেক সময় পিসি হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে উইন্ডোজেও প্রবলেম হয়, ব্লু স্ক্রিন চলে আসে। ম্যাক্সিমাম সময়ে দেখা যায় আমরা আমাদের যে কেসগুলো স্টাডি করে দেখেছি যে ক্লায়েন্টের বাসায় ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে ওখানে প্রবলেমটা হচ্ছে, বাট উনি যখন অফিসে নিয়ে আসে আমাদের কাছে তখন প্রবলেমটা হচ্ছে না। পরে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে না, ওনার বাসায় ওভার ভোল্টেজ মাঝে মধ্যে প্রোটেকশন, ওভার ভোল্টেজ পাস হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে, মাঝে মধ্যে ওভার কারেন্ট পাস হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে, এতে মাদারবোর্ড ইফেক্টেড হচ্ছে। তো আপনাদের বলবো যদি বাজেট আপনার 2200 টাকা থাকে তাহলে আপনার জন্য গেমডিয়াসের 300 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি অনেক ভালো হবে। আর এই পাওয়ার সাপ্লাইটি মূলত যদি আপনি গ্রাফিক্স কার্ড না ইউজ করেন বাট পিসি লং টাইম ব্যবহার করেন এবং এই প্রোটেকশনগুলো আপনার প্রয়োজন হয় তাহলে পাওয়ার সাপ্লাইটি আপনি নিতেই পারেন। ওয়াটের দিকে চিন্তা না করে ব্র্যান্ড ভ্যালু প্লাস প্রোডাক্টের কোয়ালিটি প্লাস প্রোডাক্টের সিকিউরিটি এগুলো বিবেচনা করলে অবশ্যই আপনি মনে করবেন 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই এই বাজেটে বেস্ট। আপনি যদি অ্যানটেক বা আপনি যদি থার্মালটেকের পাওয়ার সাপ্লাইগুলোর সাথে গেমডিয়াসের পাওয়ার সাপ্লাই কম্পেয়ার করেন তাহলে সে তুলনায় অনেক কম প্রাইসে কিন্তু আপনি গেমডিয়াসের এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাচ্ছেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, মাদারবোর্ডটি নিয়ে একটু কথা বলতে চাই। এই সেটআপে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি হলো এমএসআই ব্র্যান্ডের একটি এন্ট্রি লেভেলের মাদারবোর্ড রাখা হয়েছে, এমএসআই প্রো A620ME, এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু দুইটি র্যাম স্লট আছে, একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে এবং এটি AM5 সকেটের জন্য একটি রেডি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতে আপনি ভিজিএ এবং এইচডিএমআই আউটপুট পেয়ে যাচ্ছেন, 6টি ইউএসবি পোর্ট পাচ্ছেন, 2টি PS2 পোর্ট পেয়ে যাচ্ছেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে মাদারবোর্ডটিতে। ক্যাসিংটি একটু দামি ক্যাসিং রেখে ফেলেছি, আর যেটা কিন্তু আসলে কনফিগারেশনের সাথে খুব ভালো যায়। অনেকেই পছন্দ করে যে ভাই আমার সামনে 4টি, পেছনে 3টি, 7টি ক্যাসিং লাগবে, 7টি ফ্যান সহ একটি ক্যাসিং লাগবে। আর মূলত এই ক্যাসিংটি খুবই জনপ্রিয়, আইস টাওয়ারের একটি ক্যাসিং, খুব জনপ্রিয় মডেল GS500। এবং এই ক্যাসিংটির যে ফ্যানগুলো দেখছেন সেই ফ্যানগুলো কিন্তু বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায়, সিনক্রোনাইজেশন করা যায়। এই ক্যাসিংটিতে আপনি ATX এবং মাইক্রো ATX বোথ মাদারবোর্ড লাগাতে পারবেন। উপরের দিকে আপনি চাইলে 3টি লিকুইড কুলার ফ্যান সহ লিকুইড কুলার লাগাতে পারবেন। অনেকের যে বিষয়টি আছে যে প্রশস্ত তার মানে জায়গা চিকন বাট দেখা যায় উপরের দিকে জায়গা আছে, তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটা খুবই ভালো একটি ক্যাসিং, এবং ক্যাসিংটার হাইটটাও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো এবং দেখতেও খুব ইউনিক। ক্যাসিংটির দাম মাত্র 6500 টাকা, যেটা কিন্তু এই কনফিগারেশনে রাখা হয়েছে। মূলত আমরা আমাদের কয়েকটি ভিডিওতে দেখেছি যে Ryzen 7 7700 প্রসেসর দিয়ে জাস্ট পিসির বাজেটই পড়ে গিয়েছে 65,000 টাকা 8GB র্যাম দিয়ে, বাট এই ধরনের ক্যাসিং ব্যবহার করার পর 16GB র্যাম ব্যবহার করার পর এই সেটআপটির প্রাইস পড়েছে মাত্র 66,500 টাকা। আর এই কনফিগারটি আমাদের খুবই লিমিটেড টাইমের জন্য, যাদের প্রয়োজন খুব শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর প্রোডাক্টের নিয়মিত প্রাইস আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।